আজ আমি বানিয়ে দেখাবো বিহারের খুবই জনপ্রিয় রেসিপি ডুবকি কারি। তার জন্য ডাল লাগবে। আপনারা যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন, ছোলার ডাল, মুগ ডাল, সব কিছু ডাল দিয়ে এটা ভালো লাগবে। আমি খেসারি ডাল দিয়ে বানাচ্ছি। ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে, তারপর মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে। পেস্টটা যেন একদম স্মুথ হয়। একটা বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে একদম ফুলে উঠে সেরকম ফেটাতে হবে। এটা এক সাইডে রেখে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে, আদা কেটে, তারপর রসুন দিয়ে, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দুটো পেঁয়াজ ছোট ছোট কুচি কুচি করে কেটে, সঙ্গে টমেটো একটা কুচি করে কেটে নেব। এখন রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেলও বানাতে পারবেন। হাফ টিস্পুন সরষে দিয়ে দিলাম। সরষেটা একটু ভাজা করে নিয়ে হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। হিংটাও একটু যখন ভাজা হয়ে গেল, তারপর একটা কারি পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কারি পাতাটাও ভাজা হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলোকে দিয়ে একটু ভাজা করে নিয়ে মিক্সিতে পেস্ট করা আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। মশলাটা কষানো হয়ে গেলে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এখন আর একটু কষিয়ে নেব। তেলটা যখন উপরে চলে আসলো, তখন এটার মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা পরে দিবেন, কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একদম টকবক করে ফুটে উঠলো, তখন ফেটানো যে ডালের ব্যাটারটা ছিল ওইটাকে একটু ছোট ছোট করে বড়ার আকারে উপরে আলতো হাতে দিয়ে দিবেন। দিয়ে তারপর 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিলেই বড়াগুলো একদম সুন্দর করে জমাট বেঁধে যায়। বড়াগুলো দিয়ে আরেকটু কিছু সময় ফুটিয়ে নিলেই আমার ডুবকি কারি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।